সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসআর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। পবিত্র হাদিস শরীফে বর্ণিত ছোট একটি দোয়া হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট এই বাক্যটিকে জান্নাতের রত্নভাণ্ডার আখ্যায়িত করেছেন। এই দোয়া দুনিয়া ও আখিরাত সম্পর্কিত ৯৯টি ব্যাধির ওষুধ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, হে আবু হুরায়রা, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি বেশি বেশি পাঠ করো, কারণ এটি জান্নাতের রত্নভাণ্ডার। দোয়াটিকে জান্নাতের রত্নভাণ্ডার আখ্যা দেওয়ার কারণ হলো এটি নিয়মিত পাঠ করলে মহান আল্লাহ তাআলা তার বান্দাকে নেক আমল করার ও পাপাচার থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আর নেক আমল ও পাপাচার পরিত্যাগ আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম। তিনি যদি বান্দার প্রতি সন্তুষ্ট হন তাহলে তাকে জান্নাত দান করবেন। বিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ বিশিষ্ট তাবেঈ হযরত মাকহুল রহমতুল্লাহের সূত্রে তার অমর গ্রন্থ মেরকাতে বর্ণনা করেছেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি পাঠ করবে, মহান আল্লাহ তার ৭০টি অসুবিধা দূর করে দেবেন। এর মধ্যে সবচেয়ে ছোট অসুবিধা হলো অভাব অনটন বা আর্থিক দৈন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি দুনিয়া ও আখিরাত সম্পর্কিত ৯৯টি ব্যাধির ওষুধ। সেগুলোর মধ্যে সবচেয়ে হালকা ব্যাধিটি হচ্ছে দুশ্চিন্তা ও পেরেশানি। ওই দুশ্চিন্তা দুনিয়া সম্পর্কিত হোক কিংবা আখিরাত সম্পর্কিত। দোয়াটি সম্পর্কে হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহ বলেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, আমি কি তোমাকে এমন একটি বাক্য শেখাবো না, যা আরশের নিচে অবস্থিত জান্নাতের একটি রত্নভাণ্ডার? তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বান্দা যখন এটি পাঠ করে, মহান আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের বলেন, আমার বান্দা অবাধ্যতা পরিত্যাগ করে আমার অনুগত হয়েছে এবং তার সব বিষয় আমার হাতে ন্যস্ত করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি পাঠ করলাম। তিনি বললেন, তুমি কি বলতে পারো এর অর্থ বা ব্যাখ্যা কি? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই সর্বাধিক অবগত। তিনি বললেন, ব্যাখ্যার অর্থ, আল্লাহর নাফরমানি থেকে বাঁচার কোনো উপায় নেই এবং তার ইবাদত বন্দেগী করার কোনো শক্তি নেই তার সাহায্য ছাড়া। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, ভিডিও থেকে আমরা জানতে পারলাম কোন দোয়া পাঠ করলে ৯৯টি রোগ থেকে মুক্তি পাওয়া যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।